বিসমিল্লাহির রহমানুর রাহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মেহেরবানিতে আর আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা তো ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে সুহানা জান্নাত ব্লগে স্বাগত জানিয়ে কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ব্লগটি দেখবেন সবাইকে আগাম শুভেচ্ছা রইল সুহানা জান্নাত ব্লগের পক্ষ থেকে। তো আজকের ব্লগে কি থাকতেছে দেখতে থাকুন। তো আজকের ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছেন যে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ পাঠাইছে, শোল মাছ। আর একবার পাঠাইছে শোল মাছ আর কি, শোল টাকি মিলিয়ে। তো আবার পাঠাইছে তেলাপিয়া, তারপর পুঁটি মাছ, একটা বোয়াল মাছ, তো তারপরে একটা কাতলা মাছ আছে। তো এগুলো কিন্তু নদীর মাছ। তো দুইবারে আসলে আপনাদের ভাইয়া মাছগুলো দুইবারে কিনছে। তো যার জন্য দুইবারে সকালে আমাকে ফোন দিছে, তো আমি একবার যে নিয়ে আসছি, একবার আম্মু গেছে। তো এই যে দেখুন অনেকগুলো মাছ কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এগুলো কিন্তু আজকে সারা দিন আম্মুর প্রায় অর্ধেকটা বেলা চলে যাবে মাছ কাটতে কাটতে। তো এই যে দেখুন মাছগুলো কিন্তু একদম তাজা মাছ, তো নড়তেছিল মাছগুলো। এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ মজা হয়, ও খুবই সুস্বাদু এই মাছগুলো। আসলে চাষের যে মাছগুলো ওগুলার চাইতে কিন্তু নদীর মাছ খেতে একটু সুস্বাদটা একটু বেশি থাকে। তো আমরা সবসময় আসলে চাষের মাছটা আমাদের বাসায় খুব কম খাওয়া হয়, কারণ আপনাদের ভাইয়া তো সবসময় নদীর মাছটাই বেশি আমাদের বাসায় আপনাদের ভাইয়া রাখে, তো ওই মাছটাই আমরা বেশি খাই। তো এই যে দেখুন, তো সামনে কিন্তু নতুন আলু বের হলে কিন্তু টাকি মাছ দিয়ে ছোট ছোট করে আলু কিউব কিউব করে কেটে টাকি মাছের একটা ঝাল ঝাল রেসিপি আম্মু রান্না করে। তো চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করার জন্য। ওই টাকি মাছ তরকারিটা আমরা সবাই খুব পছন্দ করি। আবার এখন তো লাউ বের হইতেছে, তো শীতের আগমনে তো এখন শীতের যে সবজিগুলো এগুলো তো সবই এখন পাওয়া যাইতেছে। তো এখনকার যে শীতের সবজি দিয়ে কিন্তু এই মাছগুলো খুব যাবে শীতের সবজির সাথে। তো ভালোই হয়েছে আপনাদের ভাইয়া, আসলে হয়তো একটু কষ্ট হবে আম্মুর কুটতে, কিন্তু খেতে অনেক মজা হবে। তো প্রেমা আর সানিয়া মিলে তারপর মাছগুলো কুটে নিচ্ছে, তো আম্মু আবার একটু কাজ করতেছে, অন্য কাজ। তো জিলান দেখুন দুষ্টুটা রুমের ভিতর থেকে বোতল, আর কি আমাদের বাসায় পানি খাওয়ার জন্য আলাদা বোতল ভরে রাখে আম্মু সব সময়। তো সেই বোতলগুলো নিয়ে এসে মাছের মধ্যে ঢালতেছে। তো আম্মু আবার বলতেছিল যে আমি কষ্ট করে বোতল বুড়ায় রাখি, তুমি বাইরে যায় তুমি আমার কষ্টের পানিগুলো ফেলে দাও। নানি আর নাতির মধ্যে একটা খুনসুটি অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখুন বল মাছটাও কিন্তু মোটামুটি ভালোই বড়। আর দুই তিন চারটা শোল মাছ ছিল, বড় যেই শোল। আর এগুলো হচ্ছে টাকি মাছ। তো শোল মাছগুলো আর কি প্রেমা ভিডিও করার আগেই কেটে ফেলছে, তো যার জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। চারটা শোল মাছ ছিল, মোটামুটি ভালোই বড় শোল মাছগুলো। তো আজকে আপনাদের ভাইয়া আর কি শোল মাছ রান্না করতে বলছে আম্মুকে, তো দুপুরবেলা রান্না করবে। আর দুইটা শোল মাছ আব্বুর জন্য রেখে দিব, কারণ আব্বু আবার শোল মাছ কাঁচা ভুনা আব্বুর খুব পছন্দ। তো দুইটা আজকে রান্না করবে আম্মু, আর দুইটা আব্বুর জন্য ফ্রিজে রেখে দিছি। তো এই যে দেখুন শোল মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিচ্ছে। তো ভেজে এগুলোকে আর কি পেঁয়াজ দিয়ে তারপরে মাখা মাখা করে ভুনা করবে। তো এই যে দেখুন এখন কিন্তু আমাদের চুলাটা একটু আর কি স্ল্যাব বসাইছে যে রান্নাঘরের মধ্যে। তো এখন আর কি একটু উঁচুতে চুলা রাখছে, তো আম্মুর এখন রান্না করতে অনেক সুবিধা হবে। তো বসে বসে রান্না করতে তো আম্মুর একটু কষ্ট হইতো, তো যার জন্য আর কি আমাদের মিস্ত্রি হচ্ছে সানিয়া। তো সানিয়া আর কি আমাদের বাইরে একটা স্ল্যাব ছিল, তো সেই স্ল্যাবটা এনে সুন্দর করে ইট দিয়ে বসিয়ে দিছে আম্মুকে রান্না করার জন্য। ভালোই হয়েছে, আসলে নিজেরা নিজেদের কাজগুলো করছি আর অনেক সুন্দর হয়েছে আসলে। তো খালামণিও হেল্প করছে, কারণ একা তো ওর পক্ষে সম্ভব না। খালামণি আর কি ওর সাথে ধরে, কারণ একটা স্ল্যাব তো মোটামুটি অনেক ওজন। তো খালামণি, আম্মু, প্রেমা, আমরা সবাই মিলে ওটাকে ধরে তারপর নিয়ে আসছি।
নিয়ে এসে সুন্দর আর কি কয়েকটা ইট মানে বসিয়ে সুন্দর করে স্ল্যাবটাকে বসিয়ে দিছি। বসানোর পরে আম্মু সুন্দর চুলাটা পেতে নিছে, এখন রান্না করতে আম্মুর খুব সুবিধা হবে। তো মাছগুলোকে আর কি হালকা ভেজে নিচ্ছে। তো আব্বু যদি থাকতো তাহলে কিন্তু এই মাছগুলো ভাজতো না, কারণ আব্বু শোল মাছ ভাজার তরকারিটা আব্বু পছন্দ করে না। তো আব্বু আবার কাঁচা ভুনাটা পছন্দ করে। তো আমরা যেহেতু আজকে খাবো, তো সেই জন্য আর কি আম্মু হালকা করে ভেজে নিচ্ছে মাছগুলোকে। তো মাছ ভাজার যে তেলটা ছিল ওটার মধ্যে আসলে পেঁয়াজ আগে থেকেই সামান্য আদা রসুন, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তো সব কিছু দিয়ে আম্মু আর কি একটু মেখে নিছে পেঁয়াজটাকে। তো সেই মাখানো পেঁয়াজটা, এটা আম্মুর একটা আর কি স্টাইল বলা চলে রান্না করার। আম্মু যখনই শোল মাছ ভুনা করবে তখনই আম্মু আর কি পেঁয়াজ আর তারপরে হলুদ মরিচ একসাথে মিশিয়ে হাত দিয়ে আর কি একটু মিক্স করে নেয়, তারপরে আম্মু গরম তেলের মধ্যে দেয়। তো ভালোই লাগে আম্মুর এভাবে রান্না করা তরকারিগুলো, অনেক স্বাদ হয়, খেতে খুবই মজা হয়। তো এখন কিন্তু এই যে দেখুন গরম তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ তারপর মশলাগুলো কিন্তু একসাথেই মানে হয়ে গেছে। তো মশলাগুলো ভালো মতন হওয়ার পরে এখন একটু পরে ধনিয়া পাতা দিবে, পানি দিয়ে আর কি, পানি দিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে দিয়ে দিবে। তো আমাদের বাড়ির যেই বিলাতি ধনিয়া পাতা গাছের, তো সেগুলোই আজকে দিতেছে। তো এখনও আর কি আম্মু আর কি দোকানে যাওয়ার কথা ছিল তরকারি আনার জন্য, তো যেতে পারে নাই আজকে। তো আপনাদের ভাইয়া 10টা 10:30টার দিকে মাছ পাঠাইছে, তো ওগুলো কাটতে কাটতে প্রায় 1টা বেজে গেছে। তো কিছুক্ষণ পর তো আপনাদের ভাইয়া দোকান থেকে চলে আসবে, তো আসলেই তো উনি খাবে, তো তার জন্য আর কি আজকে দুপুরে একদম সাদামাটা শোল মাছ ভুনা করে ফেলছে। আর ধনিয়া পাতা আমাদের গাছে আছে, তো পেমা আবার 2-1টা ধনিয়া পাতা ছিঁড়ে আম্মুকে এনে দিছে। কারণ এমনিতেও আমরা সারা বছরই ধনিয়া পাতাটা মানে আমাদের বাসায় ধনিয়া পাতাটা খুব পছন্দ করে। তো সব সময় আমরা আর কি গরমেও চেষ্টা করি যে ধনিয়া পাতাটা খাওয়ার জন্য। তো এই যে দেখুন এখন কিন্তু একদম ঢেকে দিছে, যখন মাছগুলো হয়ে যাবে তখন আম্মু ঢাকনাটা তুলে ফেলবে। আস্তে আস্তে আর কি মাছগুলোকে নাড়তে হচ্ছে, কারণ বেশি জোরে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে, আম্মুর চুলাটা একটু উঁচুতে দেওয়াতে আম্মু কিন্তু অনেক খুশি। তো এখন আম্মু রান্না করতে অনেক সুবিধা হবে। আসলে বসে বসে রান্না করলে দেখা যায় কোমরে মাঝে মাঝে আম্মুর ব্যথা করতো। তো যাই হোক, আমার আম্মু খুশি তো আমরাও খুশি। তো এই যে দেখুন মাছ তরকারিটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, একদম মানে অনেক মানে সুন্দর লাগতেছে আমার কাছে। তো আপনারাও আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আম্মুর তরকারি রংটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমার কাছে কিন্তু ভালো লাগছে, হয়তো খেতেও অনেক মজা হবে, কারণ আম্মুর সবগুলো রান্নাই খুব মজা হয়। তো এদিকে খালামুনি তো আজকে চলে গেছে। তো প্রেমা আর ইকবাল খালামুনিকে গাড়িতে উঠিয়ে দিতে গেছে আশুলিয়া। তো আশুলিয়া যাওয়ার সময়, তো ওখান থেকে আসার সময় আর কি ভাপা পিঠা নিয়ে আসছে। তো আম্মুর হাতে আবার ভাপা পিঠাটা আম্মু বানাইতে চায় না, আম্মুর হাতে ভাপা পিঠাটা হয় না। তো এক একজনের এক একটা আর কি। তো আমার বড় খালামণি আবার উনি পিঠা বানানোর জন্য সব পিঠাই আমার বড় খালামণি বানাতে পারে। আম্মু আবার শুধু পাটিসাপটা পিঠাটা আম্মুর হাতে খুব সুন্দর হয়। তো যার জন্য আম্মু বাসায় যদি বানায় তাহলে পাটিসাপটা আর তেলের পিঠাটা বানাবে, আর ভাপা পিঠা বেশিরভাগ আসলে কিনেই খাওয়া হয়। কারণ দেখা যায় আম্মু অনেক কষ্ট করে সব কিছু নিয়ে নেয়, কিন্তু আম্মুর হাতে হয় না। এটা হয়তো একটা মানে যার যার হাতের একটা ইয়া। তো আমার বড় খালামণি আবার পিঠা, তারপরে এসব জিনিস উনি যেই সব ধরনের পিঠা উনি বানাতে পারে। তো আম্মু আবার পিঠা পিঠা পুলি আবার বেশি বানাতে পারে না। তো যার জন্য আমাদের বেশিরভাগ কিনেই খেতে হয়। তো এই যে দেখুন পিঠাগুলো কিন্তু ভালোই হয়েছে, 10 টাকা করে পিস নিছে, ভালোই আর কি। তো ইকবাল তো অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে, তো সুন্দর আর কি গুড় বেশি করে দিয়ে নারিকেল দিয়ে তারপরে পিঠাগুলো বানিয়ে দিছে। তো ভালোই হয়েছে, 10টা পিঠা নিয়ে আসছে, আমরা সবাই মিলে খেয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবে।